কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজকে আমি রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল। আমি যেভাবে রেসিপিটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে কিছু গরম মশলা তেলের ভিতরে ভেজে নিব, তারপর পেঁয়াজটা একটু লাল করা হয়ে গেলে আমি 1 চা চামচ জিরা ভাজা তো না, এটা হচ্ছে গিয়া জিরাটা শুকনো করে ফাঁকি করে নিয়েছিলাম, সেটা একটু তেলের ভিতরে দিয়ে আমি ঠিক এইভাবে করে ভেজে নিব। আপনারা আবার সেভাবে করে জিরাটা ভেজে নিয়ে দেখতে পারেন, ফ্লেভারটা খুব ভালো আসে তেলের ভিতরে। আগে জিরাটা দিয়ে দিবেন, তারপর আদা রসুন হলুদ মরিচ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তারপর যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি অ্যাড করলাম। পানিটা দিয়ে আমি একটু মশলাগুলো কষিয়ে নিব সুন্দর করে। কষানো হয়ে গেলে আমি সেই দেশি মুরগিটা দিয়ে দিলাম। আমাদের বাসায় আমরা দেশি মুরগিটা খুব পছন্দ করি সবাই, দেশি মুরগি পাতলা ঝোল। ঠিক এভাবে আমি বাসায় রান্না করে বাচ্চাদের দিই, বাচ্চারাও পছন্দ করে এবং আমাদের বাসায় আমরা সবাই পছন্দ করি। খুব ভালোভাবে মুরগিটা কষাতে হবে। আমি একটু পানি দিয়ে একটু ঢাকা দিয়ে দিব মুরগিটা একটু ভালোভাবে কষানোর জন্য। দেখুন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, দেখলেই বুঝবেন। আমি আলু অ্যাড করে দিয়েছি, আমি একটা আলু এই জায়গায় মিডিয়াম সাইজ করে কেটে অ্যাড করে দিলাম। ঠিক এভাবে করে ভালোভাবে কষিয়ে নেবেন। কষানো যখন হয়ে যাবে, যত মুরগিটা ভালোভাবে কষানো হবে আপনার এই মুরগির পাতলা ঝোলটা বেশি মজা লাগবে। অবশ্যই ভালোভাবে কষাবেন। তার সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা যার যার রুচি। আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি, ফ্লেভারটা ভালো আসে, দিয়ে দেখবেন ভালো লাগবে। তারপর দেখুন আমার মুরগির মাংস কালারটা কত সুন্দর এসেছে। তারপর একটু ঢাকা দিয়ে দিব। 15 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিব। ঢাকনাটা দেখুন আমার মুরগির মাংসটা হয়ে গেছে। কি সুন্দর পাতলা ঝোলটা হয়েছে, আপনারা দেখলেই বুঝবেন। আপনারা আমার মতো বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনারা যখন মুরগির পাতলা ঝোল খাবেন আলু দিয়ে, অবশ্যই ভালোভাবে মুরগিটা কষাবেন, তাহলে ঝোলের টেস্টটা খুব ভালো আসে মুরগির। আমি তো বাসায় এভাবে প্রায় সময় রান্না করি, আমাদের বাসায় সবাই এভাবে ঝোলটা পছন্দ করে, দেশি মুরগির ঝোল। দেখুন আমার যখন এই পর্যায়ে ঝোলটা হয়ে যাবে তখন আমি একটু টালা জিরা ফাঁকি, আমি এটা সুন্দরভাবে টেলে নিয়েছি তাওয়াতে। জিরাটা টেলে আমি সেই ফাঁকিটা, অল্প ফাঁকি, বেশি দেওয়া যাবে না, অল্প একটু সেন্টার জন্য এই জিরা টালা ফাঁকিটা লাস্টে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা বাসায় আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন। মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও খুব ভালো লাগবে। এটা এটা রুটির সাথে বা পোলাওর সাথে খেতেও ভালো লাগে। আমি তো বাসায় প্রায় সময় এভাবে এই মুরগি পাতলা ঝোলটা করি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।